আমাদের সমাজের মধ্যে কিছুগুলা মানুষ দেখা যায় যে কিছুমান নামাজি আছে, যে নামাজি লাগিয়া ৫ ওয়াক্ত যারা নামাজ পড়ে তাদের খুব অসুবিধা হয়ে যায়। তারা জাগা পায় না, মসজিদের মাসে আসিয়া তারাই জাগা পায় না। তবে আমি বলবো যে শুক্রবারে যে নামাজিগুলো এই নামাজ পড়াটা বাদ দিন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে, আমাদেরকে, সবাইকে, যত মুসলমান মানুষ আছে সমস্ত মুসলমান মানুষদিগকে আল্লাহ তাআলা খালি শুক্রবারের নামাজকে আদায় করার জন্য বলেন নাই। আল্লাহ তাআলা বলেছেন ৫ ওয়াক্ত নামাজকে কায়েম করার জন্য। এখন আমাদের সমাজের মধ্যে প্রচলন হয়ে গিয়েছে যে শুক্রবারে খালি নামাজ পড়ে, আর ২ ঈদের মধ্যে যে ওয়াজিব নামাজ রয়েছে সেই ওয়াজিব নামাজ আদায় করে। তারপরে আরও দেখা যায় যে শবে কদর, শবে বরাত এইগুলো নামাজ নিয়ে মানুষ ব্যস্ততা হয়ে যায়। কিন্তু ৫ ওয়াক্ত নামাজ যে মানুষের কাছ থেকে ছুটে যাইতেছে, তো এই বিষয়ে কেউ ভ্রুক্ষেপও করে না। কমস কম অল্প চিন্তা ফিকির করুন যে আপনারা ৫ ওয়াক্ত নামাজকে আদায় করতে হয়, কিন্তু ৫ ওয়াক্ত নামাজ আদায় না করিয়া শুধু খালি জুম্মার নামাজকে আদায় করেন। আর ঈদের মধ্যে যে ওয়াজিব নামাজ রয়েছে সেই ওয়াজিব নামাজ নিয়ে আপনারা ব্যস্ত হয়ে যান, শবে কদরের নামাজ নিয়ে ব্যস্ত হয়ে যান, শবে বরাতের নামাজ নিয়ে ব্যস্ত হয়ে যান। তারাবির যখন সময় হয় তখন দেখা যায় সর্বপ্রথম তারাবি যেটা আরম্ভ হয় রমজান মাসের মধ্যে, সেই তারাবির মধ্যে সর্বপ্রথম যে রাত্রিটা, সেই রাত্রির মধ্যে তারাবির মধ্যে মানুষ আসিয়া খুব ভিড় জমায়। আবারও ঈদের দিন সকালে যে ফজরের নামাজটা রয়েছে সেই ঈদের দিন সকালেও ফজরের নামাজ নিয়ে ব্যস্ত হয়ে যায়। হালাকি আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে তোমরা সবাই ৫ ওয়াক্ত নামাজকে আদায় করো। তোমরা ৫ ওয়াক্ত নামাজ আদায় করলে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছেন যে আল্লাহ তাআলা আমাদের জন্য একটা জান্নাত রেখেছেন। সেই জান্নাতে যেতে হলে ৫ ওয়াক্ত নামাজকে আদায় করতে হবে। ৫টা যে রুকুন রয়েছে সেই ৫টা রুকুন আদায় করতে হবে। আর যদি এই ৫টা রুকুন আদায় না করিয়া আমি জান্নাতের আশা করি, তবে জান্নাতের মধ্যে যাওয়া আমাদের জন্য সম্ভব হবে না। আল্লাহ রাব্বুল আলামিন সুস্পষ্টভাবে বলে দিয়েছেন যে কোনো মানুষ যদি জান্নাতে যেতে হয় তবে সেই মানুষটার জন্য অতি ইম্পর্টেন্ট বস্তু হয়েছে যে ওই মানুষটা ঈমান থাকতে হবে। ঈমানওয়ালাই জান্নাতের মধ্যে যাইতে পারবে, বেঈমান জান্নাতের মধ্যে জায়গা হবে না। তবে আমরা সবাই সচেতন হয়ে যাই, আমরা সবাই ৫ ওয়াক্ত নামাজি হয়ে যাই, ৫ ওয়াক্ত নামাজ পড়নেওয়ালা হয়ে যাই। যদি আমরা ৫ ওয়াক্ত নামাজ না পড়ি তবে আল্লাহ রাব্বুল আলামিনের কিছু ক্ষতি হবে না, ক্ষতি তো শুধু আমাদের হবে। আর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি আমরা ৫ ওয়াক্ত নামাজকে আদায় করি তবে আমাদের কোনো ধরনের, আল্লাহ রাব্বুল আলামিনের কোনো ধরনের ক্ষতি হবে না, আমাদেরই লাভ হবে। আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বিশাল একটা জান্নাত রাখছেন, যে জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঢুকাইবেন। একমাত্র ঈমানওয়ালা হইতে হবে। এই জান্নাতের মধ্যে যাওয়ার জন্য শর্ত ঈমান। তবে ঈমান না নিয়ে যদি আমরা দুনিয়া থেকে চলে যাই তবে ওই বেঈমান জান্নাতের মধ্যে যাওয়ার আশা কোনোদিনও করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন যে জান্নাতের মধ্যে শুধু ঈমানওয়ালা যাইবে। আর এই বিষয় নিয়ে নবীজির হাদিসও পাওয়া যায় যে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমাইছেন যে হে খাত্তাবের বেটা, তুমি বলে দাও যে জান্নাতের মধ্যে শুধু ঈমানওয়ালাই যাবে, বেঈমান জান্নাতের মধ্যে কোনো জায়গা হবে না। তবে আমি সমস্ত মুসলমান ভাইদিগকে বলবো আপনারা ৫ ওয়াক্ত নামাজি হয়ে যান, আপনাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর একটা জান্নাত রাখছেন। তবে আমি আজকে এ পর্যন্তই বলব। ৫ ওয়াক্ত নামাজ পড়লে যেই লাভটা, যে পুরস্কারটা আল্লাহ রাব্বুল আলামিন দিবেন, সেই পুরস্কারটা হলো যে প্রথম নম্বর আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে নগদ একটা পুরস্কার দিয়ে দিবেন। সেটা হয়েছে দুনিয়ার মধ্যে যেই রিজিকের জন্য আমরা সারাটা দিন, সারাটা জিন্দেগি বরবাদ করে ফেলি, সেই রিজিকের অভাবকে আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দিবেন। আর এই পুরস্কারটা আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে নগদ দিয়ে দিবেন।
আর দ্বিতীয় পুরস্কার দিবেন, আল্লাহ রাব্বুল আলামিন কবরের আযাবকে মাফ করে দিবেন। কবরের আযাব খুব ভয়ানক আযাব, সেই আযাব থেকে আল্লাহ রাব্বুল আলামিন রক্ষা করবেন। তৃতীয় নাম্বার পুরস্কার হলো আল্লাহ রাব্বুল আলামিন আমলনামাকে ডাইন হাতের মধ্যে দিবেন। আর কাল কিয়ামতের মধ্যে যে ব্যক্তি আমলনামা ডাইন হাতে পাবে সেই ব্যক্তি খুব নসিবওয়ালা। তারপরে যেই পুরস্কারটা আল্লাহ রাব্বুল আলামিন দিবেন সেই পুরস্কারটা হলো যে ফুলসিরাতের ফুল, যেই রাস্তা নাকি ৩০,০০০ বছর রাস্তা, হ্যাঁ, উঠতে হয় ১০ বছর, সিধা যাইতে হয় ১০ বছর, আবারও নামতে হয় ১০ বছর। এই ৩০ বছরের রাস্তা আল্লাহ রাব্বুল আলামিন বিজলির আকারে পার করে দিবেন। আর আল্লাহ রাব্বুল আলামিন পঞ্চম যে পুরস্কারটা দিবেন সেই পুরস্কারটা হলো বিনা হিসাবে আপনাকে জান্নাতের মধ্যে দাখিল করে দিবে। এই ৫টা পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা। আর আল্লাহর ওয়াদার উপরে যদি আমরা ইয়াকিন করিয়া ৫ ওয়াক্ত নামাজকে আদায় করি, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন যে ওয়াদা করেছেন সেই ওয়াদা আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন পুরা করে দিবেন। তবে আমি আজকে সবাইকে বলব যে আপনারা ৫ ওয়াক্ত নামাজি হয়ে যান। আজকে এই ভিডিও থেকে আপনারা অল্প সচেতন হয়ে যান। আমি ভিডিও বানানোর উদ্দেশ্য সবাইকে একটা মেসেজ দিতে চাই যে আপনারা যে নামাজগুলো পড়তেছেন, শুক্রবারের নামাজ, ওয়াজিব নামাজ, এইগুলি নামাজ নিয়ে ব্যস্ত হবেন না। আপনারা ৫ ওয়াক্ত নামাজ নিয়ে ব্যস্ত হয়ে যান। আর দুনিয়ার মধ্যে যত ধরনের সমস্যাই আছে আল্লাহ রাব্বুল আলামিন সমস্তকে দূর করে দিবেন। এটা আল্লাহর ওয়াদা। আর আমরা এই ওয়াদার প্রতি ইয়াকিন করিয়া যদি আমরা আমলগুলো করি, তবে আল্লাহ রাব্বুল আলামিন যে ওয়াদা করেছেন সেই ওয়াদা মোতাবেক আমাদেরকে দান করবেন ইনশাআল্লাহ। এই ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওর মধ্যে লাইক করবেন। আর যদি চ্যানেলের মধ্যে নতুন হয়ে থাকেন দয়া করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন। আর অন্য ভাইকেও দেখার জন্য সুযোগ করে দিবেন ইনশাআল্লাহ।